মালয়েশিয়ার অবৈধ প্রবাসীদের বৈধতা যাতে না দেওয়া হয় কিংবা বৈধতা নিয়ে কোনো ধরনের কথা যাতে না বলা হয়, এর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যালয়ে চিঠি পাঠানো হয়েছে। 9 জুন বাংলাদেশে 6 জন রিক্রুটিং এজেন্সির প্রধান তারেক রহমানের কাছে লিখিত চিঠি পাঠিয়েছেন, যাতে 21শে জুন তারেক রহমান মালয়েশিয়াতে এসে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কোনো ধরনের মালয়েশিয়ায় অবৈধদের বৈধতা দেবার কোনো ধরনের রিকোয়েস্ট কিংবা কথাবার্তা না বলেন। তারা প্রধানমন্ত্রীকে জানানোর চেষ্টা করছেন মালয়েশিয়াতে যারা এই মুহূর্তে অবৈধ আছে তারা এক শ্রেণীর মানব পাচারকারীর মাধ্যমে মালয়েশিয়াতে এসেছে। কথা হচ্ছে এখানে এক কথা যদি বলি, তারা টুরিস্ট ভিসা নিয়ে মানব পাচারকারীর মাধ্যমে মালয়েশিয়াতে এসেছে। 23/2024 সনে মালয়েশিয়াতে কলিং ভিসায় এসে প্রতারিত হয়েছে কয়েক লক্ষ বাংলাদেশি, যারা টুরিস্ট ভিসা নিয়ে মানব পাচারকারীর মাধ্যমে মালয়েশিয়াতে আসে। তারা এসেছে এই 6 জনের মতো আরো কয়েকজনের রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। বর্তমানে যারা তারেক রহমানের কাছে এই লিখিত চিঠি পাঠিয়েছেন তাদের মধ্যে অনেকেই পলাতক, বাংলাদেশে নেই। তারপরেও এই পলাতক ব্যক্তিরা কিভাবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি পাঠাতে পারে সেটা আমাদের মতো 2023-2024-এ পিডব্লিউর পক্ষ হতে সব থেকে বেশি কলিং ভিসায় প্রতারিতদের নিয়ে কাজ করেছি আমরা। কাজী আমরা ভালোভাবে বলতে পারি, বর্তমান সময়ে মালয়েশিয়াতে অবৈধ যারা অবস্থান করতেছে তারা টুরিস্ট ভিসায় এসে না কলিং ভিসায় এসে, এটা সবাই মোটামুটি জানে। কলিং ভিসায় এসে প্রতারিত হওয়ার পরে কয়েক হাজার কিংবা কয়েক লক্ষ বাংলাদেশি অবৈধভাবে অবস্থান করতেছে মালয়েশিয়াতে, যাদের মধ্যে অনেকেই দেশে ফেরত গেছে, এখনো অনেকে মালয়েশিয়াতে আছে। যে সিন্ডিকেট নিয়ে কলিং এর কথা হচ্ছে, সেই সিন্ডিকেটের মাধ্যমেই মানুষ প্রতারিত হচ্ছে। সবশেষে একটা কথাই বলতে চাই, মালয়েশিয়ার প্রবাসীরা আপনারাই চিন্তা করেন এদেরকে আপনারা কি বলবেন কিংবা কি বলে সম্বোধন করবেন।